মুমিন এবং মুনাফিকের মাঝখানে পার্থক্যকারী হলো মাওলা আলী। মাওলা আলীকে ভালোবাসা ঈমান। এই জন্য সমস্ত আসহাবে কেরাম আমার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে সাহাবীদের দফতরেও ভালোবেসেছেন, আবার সমস্ত সাহাবীরা হযরত আলীকে মাওলার দফতরে গিয়েও ভালোবেসেছেন। যেহেতু রাসূল বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীকুম মাওলা, সেই জন্য রাসূল সরওয়ারে কায়নাত মাওলা আলীকে মাওলা বলেছেন বিদায় সমস্ত সাহাবে কেরাম আমার আলীকে মাওলার দফতরে গিয়ে ভালোবেসেছেন। এই জন্য মাওলা আলী বলছেন আমার নবীর কোন সাহাবীর বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না, কেননা আমার নবী বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীর আসমানের তারকা সমতুল্য। আমার মাওলা আলীও বলছেন আমি সেই নবীর পক্ষে নায়েবে মাওলা হয়েছি যেই নবী তার সাহাবীকে আসমানের তারকা সমতুল্য বলেছেন। সেইভাবে আমি আলীও বলছি আজকে আমার সাথে সিফিন হোক, জঙ্গে জামাল হোক, আমার সাথে যাই ঘটুক, আমার ভাই আমার প্রতিপক্ষ সাহাবী তিনিও হকের উপর ছিলেন, তাই তার বিরুদ্ধে কথা বলা যাবে না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা মানে কি সাহাবীদের বিদ্বেষ পোষণ করা? প্রথম কথা কি আলীকে ভালোবাসা মানে সাহাবীর বিদ্বেষী হওয়া? এটা একটি প্রশ্ন। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীকে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আহলে বাইতের প্রতি যেন তার উম্মতরা, আহলে বাইতের ইজ্জত ও আজমতের ব্যাপারে তার উম্মতরা যেন সতর্ক থাকে, সে বিষয়ে আমার নবী যেন দাবি জানান। এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমার নবীকে। আহলে বাইতকে ভালোবাসা, আলীকে ভালোবাসা, এটা ঈমানের একটি অংশ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন আল আলিয়্যু আয-যিকরু আলিয়্যুন ইবাদাতুন, আলীর জিকির করা ইবাদত, আলীকে স্মরণ করা ইবাদত। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণনা করেছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমি আমার বাবাকে দেখতাম যখন তিনি আলীকে দেখতেন দেখে থাকতেন, এক পলকে দেখে থাকতেন। একদিন জিজ্ঞাসা করলাম বাবা আপনি আলীর দিকে এভাবে দেখে থাকেন কেন? তখন আমার বাবা সিদ্দিক আকবর আমি আয়েশাকে বলেছে যে আমার নবী বলেছেন আলীর দিকে দেখে থাকাও ইবাদত। আলীর দিকে দেখে থাকাও, আলীর নসলে পাক পুত পবিত্র, যার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে তাতহীর শব্দ ব্যবহার করে একদম পুত পবিত্র করে দিয়েছেন। এই জন্য যুগে যুগে আওলাদের রাসূলগণ পুত পবিত্র অবস্থায় এই ইজ্জত ও আজমতের উপর আল্লাহ তিনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন বলে সুবহানাল্লাহ। তবে বাবাজি, মাওলা আলীকে ভালোবাসা মানে সাহাবীদের বিদ্বেষী হওয়া নয়। মাওলা আলীকে ইজ্জত করা মানে, আহলে বাইতকে ভালোবাসা মানে সাহাবীদের বিদ্বেষ পোষণ করা নয়। কেননা মাওলা আলী হলেন মুমিন এবং মুনাফিকের মাঝখানে একটা কষ্টি পাথর। মুমিন এবং মুনাফিকের মাঝখানে পার্থক্যকারী হলো মাওলা আলী। মাওলা আলীকে ভালোবাসা ঈমান। এই জন্য সমস্ত আসহাবে কেরাম আমার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে সাহাবীদের দফতরেও ভালোবেসেছেন, আবার সমস্ত সাহাবীরা হযরত আলীকে মাওলার দফতরে গিয়েও ভালোবেসেছেন। যেহেতু রাসূল বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীকুম মাওলা, সেই জন্য রাসূল সরওয়ারে কায়নাত মাওলা আলীকে মাওলা বলেছেন বিদায় সমস্ত সাহাবে কেরাম আমার আলীকে মাওলার দফতরে গিয়ে ভালোবেসেছেন। এই জন্য মাওলা আলী বলছেন আমার নবীর কোন সাহাবীর বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না, কেননা আমার নবী বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীর আসমানের তারকা সমতুল্য। আমার মাওলা আলীও বলছেন আমি সেই নবীর পক্ষে নায়েবে মাওলা হয়েছি যেই নবী তার সাহাবীকে আসমানের তারকা সমতুল্য বলেছেন। সেইভাবে আমি আলীও বলছি আজকে আমার সাথে সিফিন হোক, জঙ্গে জামাল হোক, আমার সাথে যাই ঘটুক, আমার ভাই আমার প্রতিপক্ষ সাহাবী তিনিও হকের উপর ছিলেন, তাই তার বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জন্য মাওলা আলীর শিক্ষা হচ্ছে আলীর আসল প্রেম হচ্ছে সাহাবীদের বিদ্বেষ পোষণ না করা, সাহাবীদের আজমতে বেয়াদবি না করা, এটা মাওলা আলীর আসল শিক্ষা। এই জন্য ইমাম হাসানুল মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই সাহাবীর মাঝখানের দ্বন্দ্বকে কি করেছেন? দুই সাহাবীর মাঝখানের দ্বন্দ্বকে তিনি সমাধান করেছেন। এই জন্য কখনো কোনো অবস্থায় সাহাবী বিদ্বেষী হওয়া যাবে না, আহলে বাইতের ভালোবাসাকে বাদ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?